আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। জানি ভিডিওটার কোয়ালিটি এবং এডিটিং একদমই খারাপ। তারপরেও এটা ভেবে শুরু করছি যে না, ইনশাআল্লাহ আপনারা হয়তো এই সমস্ত বিষয়গুলো ভালো চোখেই দেখবেন। তা আমাদের প্রতিদিনের কাজের ভিডিও করব মনে করলাম, তাই সেজন্য আজকে আমাদের এই ভিডিওটা করা। প্রথমে আমি ঘুম থেকে উঠে আশিক আমাকে ফোন দিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গ্যারেজের দিকে এগিয়ে যাই। আমাদের ভ্যান থাকে এই গ্যারেজে, ভ্যানটা নিয়ে আমরা বের হবে এই উদ্দেশ্যে নিয়ে গ্যারেজে যাই এবং গ্যারেজের যে ওয়াচম্যান থাকে ওনাকে ডাকার পর ভ্যানটা নিয়ে বের হই। বের হওয়ার পর আমাদের যে রুটিন সেটা হচ্ছে এই যে রনি ভাইয়ের দোকান, এখানে এসে আমরা সবাই চা পানি খাওয়ার পর আবার এখান থেকে বের হই। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, প্রায় আলাইপুরের এদিক থেকে অনেক মানুষ আসে এখানে। তারা রাত 2টার দিকে বের হয় বাড়ি থেকে। ভাবতেই কেমন যেন অবাক লাগে যে মানুষ আসলে কতটা পরিশ্রমী হলে প্রায় রাত 2টা বা 3টার সময় তার বাসা থেকে বেরিয়ে যায়। আমাদের রাজশাহীতে এসে পৌঁছায় অনেক মানুষ প্রায় 6টা 7টার সময়। তারা বাসা থেকে বের হয় প্রায় 3টার সময়, প্রায় টানা 2-3 ঘন্টা সাইকেল চালানোর পর বাসায় আসে। তা আমাদের বলতে বলতে আমাদের গাড়ির কাছে আমরা চলে এসেছি। আসার পর আমাদের ড্রাইভার সাহেবকে আমরা জাগিয়ে দিই। তো ড্রাইভারদের একটি জীবন একটু ব্যতিক্রম, যে তাদের খাওয়া দাওয়ার স্টাইলটা আসলে অনেকটাই উন্নত। তারা একদম রাজকীয় হালে খায়, কিন্তু তাদের ঘুমানোর স্টাইলটা খুবই কষ্টের। তাদের ঘুমানোর অবস্থাটা খুব খারাপ, বলতে গেলে আসলে খারাপই লাগে। তাকে জাগিয়ে দেওয়ার পর আমরা আবার রাজশাহীর সুন্দরতম রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের বিল্ডিংয়ের দিকে, যেখানে আমরা মালটি আনলোড করব। আসলে রাজশাহীর সৌন্দর্য বলার কোনো অপেক্ষা রাখে না। এত সুন্দর আমাদের এই শহরটা, সত্যি গর্বে বুকটা ভরে যায় আমাদের এই শহরের অবস্থাটা দেখে। এত সুন্দর শহরটাকে সাজানো হয়েছে যে কেমন যেন রাজবাড়ির মতো মনে হয় যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তা আমাদের এই রাজশাহীর সৌন্দর্য দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে, অথচ আমরা প্রতিদিনই যাওয়া আসা করি, হয়তো সেভাবে খেয়ালও করি না। তা আমরা টিকাপাড়ায় মাল কিছু নামানোর জন্য প্রথমে নামি, এখানে আসি। টিকাপাড়াতে মাল আমরা কিছু আনলোড করার পর আমাদের যে দোকান আছে দোকানে মাল নিয়ে যাব। তো আমাদের এখানে যে গার্ড চাচা আছে ওনাকে ডাকলাম। উনি আসলে খুব মজার মানুষ। এই যে এই বিল্ডিংয়ে যেই আপনার ওয়াচম্যান আছে, উনি খুবই মজার মানুষ। মানুষটা আসলে খুবই ভালো, ওনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো আমরা এখানে কিছু মাল আনলোড করেছি অলরেডি। তো আসলে সময় স্বল্পতার কারণে সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, এই জন্য দেখানো হয় না ওভাবে। আমরা এখানে কিছু মাল আনলোড করার পর আমাদের দোকানে কিছু নামাই। তারপরে এই যে আমাদের দিন শেষে কাজের মজুরি এখন ভাগাভাগির পালা। দেখছেন সবার মুখে কি সুন্দর হাসি, ক্লান্তি মাখা মুখটা যখন হাসিতে ভরে ওঠে ঠিক পারিশ্রমিক পাওয়ার পর, তখন আসলে মনটা অতি উচ্ছ্বাসে আমার ভরে যায় এবং সবার মুখের দিক তাকাইতেই যেন কেমন একটা প্রশান্তিকে মনের ভেতরে কাজ করে। ইনি হচ্ছেন আমাদের উজ্জ্বল মামা, ইনি হচ্ছে আশিক এবং এটা হচ্ছে আমাদের মহারাজ। তার নাম হচ্ছে মহারাজ, খুবই আসলে চমৎকার একটি নাম। এই যে আমাদের টাকা, অনেকগুলো টাকায় কাজ হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে ছিলাম 6 জন। 6 জনের কাজ, এখন আমাদের কাজের টাকা ভাগাভাগি হচ্ছে। তা পারিশ্রমিকটা যখন আসলে পাই তখন খুবই ভালো লাগে, একদম গায়ের ক্লান্তি সব একদম শেষ হয়ে যায়। তো এই যে টাকা গুনছে আমাদের মহারাজ, সে খুব অমায়িক একটা ছেলে, আমার খুব ভালো লাগে। এই যে উজ্জ্বল মামা, দেখছেন তো মুখের কি অবস্থা, ঘেমে একদম বানাবানি অবস্থা। কিছুক্ষণ আগেই প্রায় অর্ধ গোসল বলা যায়। এমন একটা অবস্থা হয় কাজ শেষে, মুখ চেহারার দিকে তাকানোর মতো নাই, সিমেন্ট সারা গায়ে লেগে একদম কেমন যেন একটা মাখামাখি অবস্থা। তো আশিকের কথা আর কী বলবো, সে তো নায়ক হয়ে বসে আছে। সব টাকা ভাগাভাগি করে শেষবেলাতে আমরা বাসার উদ্দেশ্যে যাই। আজকে প্রায় 1টার সময় আমাদের কাজ শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো টাকায় কাজ হয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।